হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে অনেক সকালে ঘুমিয়ে থেকে উঠছি, উঠেই আইডিটা অন করে রাখছি। অন করে রাখার পরে আমি ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে দিয়ে একটা কল বেজে উঠলো। তো একটা কল পেয়ে গেলাম 4 ইউরো, 4 ইউরো না, প্রায় 5 ইউরো। তো সকাল সকাল বুঝছেন না, ঘুমের থেকে ঝটপট উঠতেই হুন্ডাটা গিয়া স্টার্ট দিলাম। এখন স্টার্ট দিয়া আর ব্যাগটা নিয়ে এখন গিয়া এটা এখন আমার ডেলিভারি দিতে হইব। তো এই যে আমার মোটর সাইকেল স্টার্ট দিয়ে রাখছি, সেজন্য সকালবেলা যদি আমি না করি, স্টার্ট না দিয়ে রাখি, তাহলে ইঞ্জিন হয়তো বা সমস্যা হতে পারে। তো 20 ইউরো সকালবেলায় কামান যায়, তাই সারাদিন আরও বেশি ইনকাম হইব। তো সকাল সকাল যেহেতু কলটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, শুরু করা যাক আজকে ভিডিও। সারাদিনে কী কী করি সব কিছু আপনাদের দেখাবো, সঙ্গেই থাকেন আর নাটে নেই, পুরো ভিডিওটা দেখবো। এখন চলে তাড়াতাড়ি যাই, নয়তো কাস্টমার আবার রাগ করবো। দোকান তো এখানেই দেখা যেতেছে, সামনেই দোকান, বেশি দূরে না। এখানে রেখে এলো দোকান। এটা দোকান কোনটা? জাভা ব্রাঞ্চ। তো এটা হইতেছে হিমালয়, যেহেতু লেখা আছে, এটা নেপালি দোকান হবে এর সামনে। কারণ ওই যে কটা আছে নেপালি দোকান আছে, যে এরকম টাইপের দোকান, মানে নাম হিমালয়, এটা ওইটা বলা মর দুই শাক। ওকে, dois sacos. এই সময়টা একটু রাস্তার ভিতরে জ্যাম থাকে মোটামুটি, তাও বেশি না। একটু আগে বেরোইতে পারলে পারলোই তো। আজকে সকালে তো ভালোই লাগে কাজ করতে, ওয়েদারটা মজার। আমি তো মনে করছিলাম যে সকালবেলা অনেক ঠান্ডা লাগে, এর কারণে আমি সকালবেলা বেরোই না, একটু দেরি করে বেরোই। এই রাস্তা দিয়া আমি যখন আসি, আর এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যে সময় যাই, সেই সময় আমার মনে হয় যে আমি লিসবন থেকে আর একটা সিটিতে যাইতেছি। কারণ হইতেছে এখানে একটা ব্রিজ আছে, দেখেন ব্রিজটা কেমন। এই অন্য সিটিতে আমি ছিলাম যে সময়, পর্তুগাল থেকে স্পেন যেমন যে সময় যাইতাম, সে সময় এমন লাগতো। এখন এরকম মনে হয় লিসবন থেকে অন্য কোনো সিটিতে আসলাম, এরকম মনে হয়। আর মাত্র 170 মিটার। ওকে, এই যে এখানেই বাসা। কত নম্বর বাসা? 9. Hola, buen día. Yes, 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 sir. This give me this location. This. Yeah. No, nada. Sir, this is heavy. Okay. I take this. Thank you. বুঝলাম না, দেখছেন না কাহিনী কি করছে? 3টা অর্ডার দিয়ে দিছে, এক জায়গা থেকে 3টা অর্ডার। পাদাইরা পর্তুগিজা মানে কি জানেন? যে জায়গা থেকে আমারে কল দিছে, যে পাদাইরা পর্তুগিজা,
তো এটা বাংলায় এটার নাম মানে বাংলায় যদি এটাকে আমি কনভার্ট করতে যাই যে বাংলাদেশি হিসাবে এটা এই দোকানের নাম কি, বাংলাদেশি হিসাবে এই দোকানের নাম হইতেছে পাউরুটির দোকান। দেখো তো, দেখছেন? বেশি তাড়াহুড়া করলে এরকমই হয়। পাউরুটির দোকানটা কোথায়? দাঁড়াও দিই, এই দিক তো Joana, sì. Estamos sem internet. Sì, sì, ok, obrigado. Joana. পাড়া মহল্লায় খাবার দিতে আসলাম। Obrigado. Boa tarde. এটার ভিতরে তো মনে হয় লিফট আছে, হ্যাঁ? এটার ভিতরে লিফট না থাকলে তো চিৎপটাং হয়ে যাব। দেখছো না লিফটের দরজাও তো দামি লিফট না, এর লিগেই। Obrigado. Ciao. ডেলিভারিগুলো কমপ্লিট করে আসার সময় সামনে যে একটা রাউন্ড বোর্ডটা, এই রাউন্ড বোর্ডটা কিন্তু টায়ার দিয়া তার একটা পান্ডা বানাইছে। তো এই জিনিসটা মাঝে মাঝে আমি দেখি, খুব ভাল লাগে। আর একটা জিনিস ভাই, এত পরিমাণ খিদা লাগছে যে মুখদা কথা বেরিয়েছে না, তো নিজে খাইলাম। তারপরে আমার গাড়িটারে পুরাপুরি টাঙ্কিটা ফুল করলাম, কারণ হইতেছে রাত্রে আবার বাইরে হইতে কাজে, রাত্রে আর তেল ভরুম না, কারণ রাত্রে তেল ভরতে গেলে প্যারা লাগে। তাই ফুল করে নিলাম, 10 ইউরোর তেল নিলাম। 10 ইউরো। আজকে তেলের দাম একটু কমই, 1 টাকা 91। 2 দিন আগে একটু বেশি ছিল, একটু কমছে। তারপরে একটা কফি খেলাম, ঘুম ঘুম লাগতেছিল। এরই মধ্যে আরেকটা কল আইসা গেছে আমার মোবাইলে। তো এইটা নিয়ে আবার যাইতে হইব। আজকে যে কী হইলো, আজকে প্রচুর পরিমাণে কল দিতেছে, বুঝলাম না।
পেদ্রো দি দরজা খুললেই খারাপ রয়েছে। Hola, buen día. এখন বাজে 12:50, 23 টাকা 68 পয়সা আমার ইনকাম হয়েছে।